আমরা প্রতি বছরই চেষ্টা করি আমাদের বাগানে দেশীয় কিছু শাকসবজি লাগানোর জন্য এবং তা আমরা কয়েক বছর ধরেই করছি এবং সেগুলোর ভিডিও কিন্তু আমি কম বেশি আপনাদের সাথে সবগুলোই শেয়ার করেছি এবং আপনারা পছন্দ করেছেন। ঠিক তেমনই আজকেও একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম অনেকদিন পরে বাগানের একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকের এই বাগানের ব্লগটা আমি নতুন পুরনো দুইটা ভিডিও দিয়ে সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিছুদিন আগে হয়েছিল আমার বাগানে, আর এই শিম গাছটাও হয়েছিল সাথে। তো আমি যখন হারভেস্ট করেছি তখন আমি এই ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম আপনাদের সাথে নতুন করে এই ভিডিওটা শেয়ার করি। এখন বর্তমানে কিন্তু কম বেশি সবাই বাগান করছে, ছোট হোক বড় হোক যে কোনো জায়গাতেই বাগান করছে। ব্যালকনি বাগান, ছাদ বাগান বা আমার মতো এরকম বিশাল জায়গা জুড়েও বাগান করছে। ছোটবেলা থেকে গাছের প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করতো। আমার নানা ভাই আমাকে ছোটবেলা অনেক ধরনের ফুল গাছ কিনে দিত, আর সেই ফুল গাছগুলো আমি আমার ব্যালকনিতে রাখতাম বা নিচে রেখে দিতাম এবং প্রতিদিন সেটা 2 বেলা করে পানি দিতাম। আর এইসব কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগতো। সে ভালো লাগা থেকেই আজকে এই আমার বাগান করা আর বাগানে দেশীয় শাকসবজি লাগানো। তো আমি চেষ্টা করি আপনাদের সাথে কম বেশি ছোটোখাটো করেও হলেও আমার বাগানে কয়েকটা ভিডিও প্রত্যেকটা দিন শেয়ার করতে, কিন্তু প্রত্যেকটা দিন আসলে শেয়ার করা যায় না, তো অনেকে আবার পছন্দ নাও করতে পারে। তবে কেন যেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাগানের ভিডিও শেয়ার করতে। তো এই সাইডে আমি লাল শাকগুলো তুলে নিচ্ছি। এগুলো হচ্ছে দেশীয় লাল শাক, মানে দেশীয় যে জাতটা আছে সেটা। এই শাকগুলো খেতে এত ভালো লাগে, শাকটা অল্প সেদ্ধ করলে একদম নরম হয়ে যায়। তো আমি এই সাইডে সবগুলো শাক তুলে নিচ্ছি, আর শাকগুলো তুলতে এত বেশি ভালো লাগতেছিল। আপনি যখন শখ করে কোনো জিনিস লাগাবেন এবং সেখান থেকে যদি আপনি মনের মতো একটা ফলন পান, তাহলে কিন্তু আপনার অনেক বেশি ভালো লাগবে, সেটা কম হোক আর বেশি হোক। প্রতি বছরের তুলনায় এবছর শাকসবজি অনেক কম হয়েছে। গত বছর মাশাআল্লাহ আমার অনেক বেশি শাকসবজি হয়েছিল এবং আমি সবাইকে দিয়েও মানে শেষ করতে পারিনি, কিন্তু এবছর তেমন কাউকে দিতে পারিনি, কারণ শাকসবজি একদমই কম হয়েছে, যেটা আমরা মানে মনের মতো করে খেতেও পারিনি। যেমন এই লাল শাকগুলো, এগুলো এই কয়টাই হয়েছিল, পরবর্তীতে আর কোনো লাল শাক হয়নি। এবছর যে কয়টা লাল শাক হয়েছিল সেখান থেকে কয়েকটা গাছ রেখে দিয়েছি বীজ করার জন্য, তো সেগুলো অলরেডি পেকে গেছে। আমরা কয়েকদিনের মধ্যেই সে বীজগুলো কালেক্ট করব। ইনশাল্লাহ আগামী বছর যখন আমরা এই লাল শাক লাগাবো বা লাল শাকের গাছগুলো হবে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার করলার অবস্থা। 2 দিন যেতে না যেতে এরকম হলুদ হয়ে যায়। দেখলাম যে গতকালকে একদম সবুজ, তারপরে সকালে উঠে দেখি এরকম হলুদ হয়ে গেছে। বলেন কেমন লাগে? এই করলা এত দ্রুত কেন যে পাকে বুঝলাম না। সব সবজির থেকে মনে হয় করলা অনেক দ্রুত বড় হয় এবং তাড়াতাড়ি পেকে যায়। তো আজকে আমি কয়েকটা করলা হারভেস্ট করে নিচ্ছি, কারণ এই করলা যদি গাছে থাকে 2 দিন পরে ফেটে একদম সব কিছু বের হয়ে যাবে, বীজ একদম মাটিতে পড়ে যাবে। তো নষ্ট হওয়ার আগে এগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। অবশ্য ভালোও লাগতেছিল। আসলে আমার পাকা পাকা করলার ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ সেগুলো অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তো এখানে মোট 3টা করলা বড় হয়েছে আর 3টা করলা আমি পেরে নিচ্ছি। করলা কিন্তু অনেক ভালো দেখাচ্ছে। এগুলো কেন যে পেকে গেল সেটা বুঝতেছি না। আর এখানে একটা ছোট্ট একটা শসা হয়েছে, এই প্রথম শসা খাচ্ছি গাছ থেকে। এবারে শসা গাছ একদমই বাজে হয়েছে, শসা তেমন হয়নি। তো করলা গাছে মাশাআল্লাহ অল্প স্বল্প করে ফুল আসছে এবং ফলনও হচ্ছে। জানি না কতটুকু খেতে পারবো, তবে গতবারের তুলনায় এবছর অনেক কম করলা এসেছে আর করলাগুলো অল্পতেই পেকে যাচ্ছে। এই 2টা করলা খুবই ছোট ছিল, তো আমি ভেবেছিলাম যে হয়তো বা এগুলো অনেক বেশি বড় হবে। পরে 2 দিন পরে দেখলাম যে এগুলো পাকা ধরে গেছে, মানে হলুদ হয়ে যাচ্ছে। পরে এগুলো আমি ছেড়ে নিলাম, যেহেতু গাছে থাকলে নষ্ট হয়ে যাবে, তো নষ্ট করার চেয়ে এগুলো খেয়ে ফেলাটাই আসলে অনেক বেশি ভালো হবে। তো এখানে 3টা আর ওইখানে 2টা, টোটাল 5টা করলা পেরেছি। আর এই সাইডে আমাদের ডাঁটা শাকের বীজ তৈরি হচ্ছে, কয়েকদিন পরে এগুলো শুকাতে দিব। তো আশা করছি ছোট একটা ভিডিও ভালো লেগেছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো